কাকে ভোট দেবেন এই প্রশ্নে দেশে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে। বেসরকারি একটি জরিপ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এ ব্যাপারে সিদ্ধান্তহীন 48.50%। গত বছরের অক্টোবরে এই সংখ্যা ছিল 38 জন। আর কাকে ভোট দেবেন তা বলতে চান না 14.40% মানুষ। আর ভোট দেবে না বলেছেন 1.70%। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ BIGD পালস সার্ভে 3 এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। আর আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেবে 12%, 10.40% জামায়াত এবং 2.80% এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। 8 মাস আগে গত অক্টোবরে একই প্রশ্ন করা হলে 16.30% মানুষ বিএনপি, 11.30% জামায়াত ও 2% মানুষ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছিলেন। অর্থাৎ 8 মাস পর বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমেছে আর এনসিপির ভোট সামান্য বেড়েছে। জরিপে গত অক্টোবরে 8.90% মানুষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছিলেন, সেটি এখন কমে হয়েছে 7.30%। এর বাইরে জাতীয় পার্টির ভোট 0.70% থেকে 0.30%, অন্যান্য ইসলামী দলের ভোট 2.60% থেকে নেমেছে 0.70%। কাকে ভোট দেবেন এই প্রশ্নে দেশে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে। বেসরকারি একটি জরিপ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এ ব্যাপারে সিদ্ধান্তহীন 48.50%। এছাড়া নির্বাচনে বিএনপিকে ভোট দেবে 12%, 10.40% জামায়াত এবং 2.80% এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। এসব বিষয়ে বিস্তারিত জানাতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আসিফ মাহমুদ শাহান। আসিফ মাহমুদ শাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নির্বাচিত সংবাদে আজকের আয়োজনে। এই যে আমরা জরিপটির কথা বলছিলাম, গেল 10 মাসে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে। গেল 10 মাসে এমন কি হলো যে আরো বেশি সংখ্যক মানুষ ভোট দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যদি হচ্ছে গিয়ে আমরা তো এই জরিপটা যখন করেছি, এটা তো করলাম হচ্ছে জুন মাসে, এর আগের জরিপটা হয়েছিল অক্টোবরে যদি আপনি দেখেন, তখন দেখেছিলাম হচ্ছে যে পরিমাণ প্রায় 37 বা 38% মানুষ সিদ্ধান্তহীন ছিল, সেটা এখন বেড়ে 48% এসে দাঁড়িয়েছে। এর একটা বড় কারণ হচ্ছে, আপনি যদি দেখেন যে আমরা দেখেছি যে বিএনপির যে ভোট যারা বলছে, যারা মানে এখন অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে 16% এর আগের বার বলেছেন বিএনপিকে ভোট দেবেন, সেটা কমে 12-তে দাঁড়িয়েছে। জামাতেরটা 11.something ছিল, সেটা কমে 10.40-তে দাঁড়িয়েছে। তার মানে মোটামুটি এইটা যে বিএনপি একটা বড় অংশের ভোটার যারা আগে বলেছেন বিএনপিকে ভোট দেবেন, তারা এখন সিদ্ধান্তহীন এই জায়গাটায় চলে গেছে। এবং একই সাথে জামাতের ক্ষেত্রেও সামান্য কমেছে। তার মানে এই যে সিদ্ধান্তহীনতা, তার মানে ভোটারদের একটা বড় অংশ যারা এর আগে ডিসাইডেড ছিলেন যে এই দলগুলোর কোন একটা দলকে ভোট দিবেন, সেইখান থেকে তারা একটু সরে এসেছে। এখন এই সরে আসার কারণ কি হতে পারে, আপনার ওই প্রশ্নের যদি যাই, এটার ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। এর মানে যে এই যে তারা যেরকম সম্পূর্ণ হাল ছেড়ে দিয়েছেন বিএনপির উপরে, এটা নাও হতে পারে। আমরা পলিটিক্যাল সায়েন্সে একটা জিনিস বলি যে স্পাইরাল অফ সাইলেন্স, যে ঘটনাটা এখানে ঘটেছে, যেটা হতে পারে এখানে যে যারা আগে বিএনপিকে ভোট দিতে চাচ্ছিলেন, আগ্রহী ছিলেন, তারা খুব সম্ভবত এখন একটু আনকমফোর্টেবল ফিল করছেন তাদের চয়েসটা জানাতে। এটার একটা কারণ এটা হতে পারে যে গত 7-8 মাস ধরে আমরা যে সমস্ত কথাবার্তা, যে সমস্ত অভিযোগ বিএনপির বিরুদ্ধে শুনেছি, এইটার হয়তো একটা ইম্প্যাক্ট তাদের উপর পড়েছে। এইটা একটা ব্যাখ্যা হতে পারে। সো অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট, এর মানে কিন্তু এই না যে তারা বিএনপিকে ভোট দেবেন না, কিন্তু তারা এনথুজিয়াস্টিকলি বা উৎসাহ নিয়ে বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারটা তারা যত স্পষ্টভাবে বলতে পারছিলেন, সেটা হচ্ছে কি তারা বলতে পারছেন। আবার একই কথা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এবং আপনারা যদি আমাদের যে সার্ভেটা সেটার দিকে তাকান, তাহলে দেখবেন যে রাজনৈতিক যে সিস্টেম আছে, রাজনৈতিক অস্থিরতা, এই জিনিসপত্রগুলো নিয়ে মানুষের হতাশা বেড়েছে। মানুষজন মনে করছে রাজনৈতিক দিক দিয়ে দেশ ভালো দিকে যাচ্ছে না। তার মানে ওভারঅল রাজনীতিবিদদের উপরও মানুষের একটা আস্থাহীনতা দেখা যাচ্ছে। এই আস্থাহীনতার প্রসঙ্গে আসতে চাই একটু। বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কার্যক্রম অনেকটাই পরিচালনা করতে পারেনি, কিন্তু এখন তো তারা মাঠে রয়েছে। সেক্ষেত্রে তাদের এই 1 বছরের রাজনৈতিক কার্যক্রমের মধ্য দিয়েও কি জনগণের আস্থা অর্জন করতে পারেনি, এমনটা মনে করছেন আপনি? এখানে দুটো ব্যাপার আছে, দুইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। একটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে আস্থাহীনতার জায়গাটা, এই রাজনৈতিক দলগুলোর আপনার গত 7-8 মাসের কার্যক্রম,
আমরা চাঁদাবাজির অভিযোগ শুনেছি, সন্ত্রাসের অভিযোগ শুনেছি। এই কারণে মানুষজন একটা আস্থাহীনতার জায়গা তৈরি হতে পারে। আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিই যে আমাদের এই সার্ভেটা একই সাথে যেটা বলেছে, মানুষজন কিন্তু সংস্কারের ব্যাপারে খুবই আগ্রহী। 51% মানুষ বলছে যে তারা খুব গুরুত্বপূর্ণ সংস্কার চাচ্ছে। একই সাথে আমরা বলেছি প্রায় 17% মানুষ হচ্ছে গিয়ে জরুরি সংস্কারগুলো চাচ্ছে। একটা জিনিস যেটা হতে পারে যে সংস্কারগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, যে তারা সংস্কারের ব্যাপারে ঐক্যমত্যে আসতে পারছেন না, বা ঐক্যমত্যে আসার পরেও অনেকগুলো নোট অফ ডিসেন্ট থাকার ফলে এই সংস্কারগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কিনা, বা প্রশাসনিক সংস্কার বা পুলিশ বিষয়ক সংস্কার, এই জায়গাগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা আসছে না। এই ব্যাপারগুলো একটা আস্থাহীনতার সম্পর্ক তৈরি করতে পারে। তাহলে একদিকে রাজনৈতিক দলগুলোর যে পারফরমেন্স, সেইটা মানুষের আস্থাহীনতার জায়গায় আসতে পারে। দ্বিতীয়ত যে ব্যাপারটা যেটা বললাম, যে সংস্কার যেটা মানুষের প্রায়োরিটি, সেইটাতে রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, সেটাও হচ্ছে গিয়ে এই আস্থাহীনতার জায়গাটা তৈরি করতে পারে, যার একটা ওভারঅল ইম্প্যাক্ট করছে যে মানুষজন আর খুব এনথুজিয়াস্টিক্যালি, উৎসাহ নিয়ে আমি এই দলকে ভোট দেবো, এরকম কোনো একটা অবস্থানে যেতে পারছে। নিশ্চয়ই। জনাব আসিফ মোহাম্মদ শাহান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।